जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna Krishna,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Jagannath, Jai Jagannath, Jai Baladev, Jaya Subhadra. Jai Jagannath, Jai Jagannath, Jai Baladev, Jaya Subhadra. দয়া করে সকলে বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে. জয় জগন্নাথ, জগন্নাথ, বলদেব জয় সুভদ্রা. নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল. জয় জয় প্রভুপাদ, 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 জয় জয়. হরে কৃষ্ণ. জগন্নাথের আবির্ভাবের কাহিনী ভক্তরা প্রায়ই বলেছেন, কিন্তু আপনারা হয়তো অতটা মনে রাখতে পারেননি, কিন্তু এগুলি বারবার আলোচনা হয়েছে. তো যাই হোক, জগন্নাথ তিনি একটি রথে করে তিনি তাঁর যে মন্দির, শ্রী মন্দির, সেখানে তিনি প্রচণ্ড ঐশ্বর্যের দ্বারা বিলাসবহুলভাবে তিনি সেবিত হন. আর সেখান থেকে তিনি এসেছেন গুন্ডিচা মন্দিরে. তা আপনারা যারা পুরীতে গিয়েছেন তারা দেখতে পাবেন যে কিভাবে বিশাল রথযাত্রার মাধ্যমে জগন্নাথকে জগন্নাথের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসা হয়. শ্রী চৈতন্য চরিতামৃতে এই শ্রীমন্দিরকে, অর্থাৎ জগন্নাথের যে বর্তমান মন্দির, সেটিকে বলা হচ্ছে এটি যে দ্বারকা তত্ত্ব. দ্বারকাতে ভগবান 100 বছর ছিলেন, সেখানে তিনি প্রচুর বিলাসবহুলভাবে জীবনযাপন করেছেন, ঐশ্বর্যের দ্বারা তিনি মণ্ডিত ছিলেন. আর সেই জগন্নাথকে ব্রজবাসীরা টানতে টানতে নিয়ে তারা বৃন্দাবনে নিয়ে যেতে চেয়েছেন. তো বৃন্দাবনে তো কেবল গাছপালা দেখা যায়, দেখুন দ্বারকাতে কি আছে, মণিমাণিক্য দ্বারা তৈরি প্রাসাদ আছে. তাহলে এই প্রচুর বিলাস, ভোগবিলাস ছেড়ে ভগবান কেন এই সাধারণ গ্রাম বৃন্দাবনে যাচ্ছেন, যেখানে গাভী আছে, পশু আছে, আর অনেক গাছপালা আছে, যমুনা আছে, গোবর্ধন আছে. তো ভগবানকে সেখানে যেতে দেখা যাচ্ছে. তাই দ্বারকাপুরী হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত, তাই জগন্নাথের মন্দির হচ্ছে সেরকম ঐশ্বর্যমণ্ডিত, সেটা দ্বারকার সঙ্গে তুলনা করা হয়. আর যে গুন্ডিচা মন্দির, সেটি হচ্ছে বৃন্দাবন তত্ত্ব. তো বৃন্দাবনে ভগবান
সেখানে কোনো রকম রাজকার্য করেন না। সেখানে কেবলমাত্র তিনি গরু চড়ান, রাখালদের সঙ্গে খেলা করেন, বাবা মায়ের সঙ্গে সময় কাটান, আর সখী গোপীদের সঙ্গে নৃত্য করেন। তো এই হচ্ছে বৃন্দাবন। এবং সেখানে ভগবানের বয়স হচ্ছে মাত্র 15 বছরের মধ্যে, মানে একটা সাধারণ যুবকের মতো। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভগবান কেন এই টাকা পয়সা, ঐশ্বর্য, সোনাদানা, গহনা, রাজ পরিবেশ ছেড়ে কেন তিনি বৃন্দাবন যেতে চাইছেন? আর তিনি রথে করে গেলেন, এসবের কি মাহাত্ম্য? তা আমরা প্রথমে আলোচনা করব যে এই রথ শব্দটি আমরা বহু প্রাচীন সাহিত্য, সেটি হচ্ছে উপনিষদ। কঠোপনিষদে রথের বর্ণনা রয়েছে। সেখানে এই শরীরকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে। আর রথের যিনি প্যাসেঞ্জার, তিনি হচ্ছেন জীবাত্মা। আর যিনি রথটাকে চালাচ্ছেন, রথের সারথি, তিনি হচ্ছেন বুদ্ধি। আর ঘোড়ার সঙ্গে যে সারথির যে ওই দড়িগুলো লাগানো আছে, এটা হচ্ছে বলগা বা রশ্মি, সেটিকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই দড়িগুলিতে 5টি ঘোড়ার নাকের সঙ্গে যুক্ত করা আছে। এই 5টি ঘোড়া হচ্ছে আমাদের এই শরীরের মধ্যে 5টি ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেগুলি থেকে আমরা এই জগতের বিষয়কে উপভোগ করি এবং এই জগতের থেকে আমরা জ্ঞান লাভ করার চেষ্টা করি। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকে জীবনে সুখী থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, এবং আমরা আমাদের জীবনের এক গন্তব্যস্থল থেকে আর এক গন্তব্যস্থলে আমরা নিরাপদে পৌঁছাতে চাই। এখন এই পরিস্থিতিতে দেখানো হয়েছে যে মানব জীবনের উদ্দেশ্য শুধুমাত্র পশুদের মতন খাওয়া পড়া করে জীবন যাপন করা এবং মরে যাওয়া নয়। পক্ষান্তরে মানব শরীর পশু শরীরের থেকে অনেক অনেক উন্নত। সেটা কি? সেটাই তার উন্নত বুদ্ধিমত্তা, তার চেতনা, যেটা দিয়ে সে অনেক কিছু করতে পারে। কোনো পশুকে আমরা দেখি না যে সায়েন্টিস্টদের ল্যাবরেটরি থেকে সে রিসার্চ করছে, কে করে এরোপ্লেন বানাবো, কে করে পনডুবি বানাবো, কে করে 4 চাকার গাড়ি বানাবো, এগুলো আমরা দেখি না। কিন্তু মানুষকেই দেখা যায়। তাই মানুষের বুদ্ধিবৃত্তি, যে ব্রেন, এটা হচ্ছে উন্নত। তা এই উন্নত বুদ্ধি দিয়ে আমরা কতটা পরিমাণ যেতে পারি, যার ফলে আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান হতে পারে। সেটি হচ্ছে যে এই জড় জগৎকে যদি আমরা পিছনে ফেলে যেতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়। এখন জিজ্ঞাসা করে যদি করা হয় যে সমস্যাগুলি কি, তাহলে সাধারণ মানুষ বা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা বলবেন যে প্রতিদিনের বেঁচে থাকার জন্য খাবার, জল, বাতাস, বাড়িঘর ইত্যাদি, এক কথায় অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা জিনিসের মোকাবিলা যদি কোনো মানুষ করতে পারে, তাহলে সে নিজেকে সাকসেস বলে মনে করে। কিন্তু না, যদি উন্নত বুদ্ধি দিয়ে আপনি বিচার করেন, তাহলে দেখবেন আপনি এইগুলি যা করছেন সেগুলি সবই হচ্ছে অনিত্য। এগুলি এই শরীরের সঙ্গে সম্পর্কিত, আত্মার সঙ্গে এগুলি সম্পর্কিত নয়। আপনি মানে আত্মা। এই আত্মা শরীরের মধ্যে আছে বলে
এই আত্মার উপস্থিতির ফলে এই শরীরটি চলাফেরা করে, কথা বলে, ঘুমায়, ঘুম থেকে উঠে। কিন্তু যদি আত্মা না থাকে, আমরা ঘুমানোর পরে আত্মা চলে গেলে আমরা আর ঘুম থেকে উঠতে পারবো না, শরীর আর ঘুম থেকে উঠে না। আমাদেরকে স্পষ্টভাবে এক কথায় স্বীকার করে নিলে সময় বেঁচে যাবে যে আত্মা এবং শরীর দুটি পৃথক সত্তা। তাহলে অস্থায়ী অনিত্য শরীরটি বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি বেশি গুরুত্বপূর্ণ? আমার হাতে যদি অনেক বোঝকা থাকে আর আমাকে যদি একটা নদী পার হতে হয় সেই সময়, তাহলে আপনি কি করবেন? হয় বোঝকা সমেত পার হতে হবে, আর নয় জানে বাঁচার জন্য বোঝকাগুলিকে ফেলে দিয়ে জানটা বাঁচাতে হবে। এখন আমরা কি জানে বাঁচবো প্রথম, নাকি জিনিসপত্রকে বেশি গুরুত্ব দেব? যখন কোনো কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন সেই কারের যে মালিক, সে কি দেখে? ও আমার গাড়িটায় ধাক্কা লেগে গিয়েছে, এই দিকটা ট্যাপসা হয়ে গিয়েছে, চাকাটা ভেঙে গিয়েছে, ওইটাকে দেখে? নাকি যে প্যাসেঞ্জার আছে গাড়িতে, তার আত্মীয় স্বজন আছে, তারা চিপটা হয়ে গেছে, কার হাত ভেঙে গেছে গাড়ির ভিতরে, তো তাকে আগে হসপিটালাইজ করবে, নাকি সে গাড়িটাকে আগে দেখভাল করতে যাবে? কোনটা করবে? কোনটা বলুন? তাই না? আগে হসপিটাল করবে, জানটা বাঁচাও আগে, পরে গাড়ি। না, গাড়ি টাকা দিয়ে পরে কেনা যাবে, কিন্তু মরে গেলে আর জানটা পাওয়া যাবে না। সেজন্য প্রথম বুঝতে হবে ভগবদ্গীতার প্রথম শিক্ষা, আই অ্যাম নট দিস বডি, আমি এই শরীর নই, আমি শরীর থেকে পৃথক। পক্ষান্তরে বলা যায় এটি আমার শরীর। যেমন এটি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, তেমনি এটা আমার শরীর। তাই শরীরটি আমার বস্তু একটা। তাই শরীরটাকে আমরা ইউটিলাইজ করব আমার গন্তব্যস্থলের দিকে তাকে নিয়ে যেতে। আমি যেদিকে যেতে চাই, আমি শরীরকে সেই দিকে নিয়ে যাব। তবে শরীরের মধ্যে আমি বসে আছি, আমাকে শরীরটি বহন করে নিয়ে রানাঘাট স্টেশনে নিয়ে যাবে, 8টার লোকাল ধরাবে, শিয়ালদা পৌঁছাবে, তাই না? অতএব এই যে জীবন রথ, এই জীবন রথ মানে কি? এই শরীরে যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, মন আছে, বুদ্ধি আছে, তা কি আপনাকে এই জড়জগতের দুঃখময় যে জীবন, তার থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করছে, নাকি আপনাকে আরও বেশি দুঃখের দিকে ঠেলে দিচ্ছে? এটি হচ্ছে সবচাইতে বিচারের বিষয়। যদি আপনি এগুলো বিচার করতে না পারেন, তাহলে আপনি শিক্ষিত মানুষ নন, আপনি বুদ্ধিমান মানুষ নন। সেজন্য ভগবদ্গীতার প্রথম শিক্ষা যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। আর এই আত্মার উৎস কে? আত্মার উৎস হচ্ছেন ভগবান জগন্নাথ। অতএব আমাদের যিনি পিতা, পিতার সেবা করা হচ্ছে পুত্রের কর্তব্য। এটা যে সৎপুত্র। আর যে পুত্র পিতার সেবা করে না, সে ত্যায্য পুত্র। অতএব সাধারণভাবে বিচারের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আমাদের পরম পিতা হচ্ছেন ভগবান। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। আর ভগবান কৃষ্ণ বলছেন যে এই প্রকৃতিরূপ মাতার গর্ভে আমি বীজ প্রদান করে সন্তান উৎপন্ন করি। তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজপ্রদ পিতা। অর্থাৎ এই যে আত্মা, এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য অংশ। তাই সেই সূত্রে আমরা সকলে হচ্ছি ভাই বোনের মতো।
অতএব আমাদের কর্তব্য হচ্ছে পরস্পরের সহযোগিতা করে ভগবানের সেবা করা। তাহলে আমরা এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হতে পারব। তো এই জগন্নাথ বা শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেই একই পরমেশ্বর ভগবান, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এই বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। তো ভগবান কেন এই জগতে আসেন? তিনি বলছেন পরিত্রাণায় সাধনাম, আমি সাধুদের পরিত্রাণ করতে আসি, ভক্তদের পরিত্রাণ করতে আসি। আচ্ছা, ত্রাণ আর পরিত্রাণ এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি? ত্রাণ মানে হচ্ছে টেম্পোরারি রিলিফ, অস্থায়ীভাবে আমাদের অসুবিধাগুলিকে সমাধান করা। এমার্জেন্সি অবস্থায় সরকার ত্রাণ দিয়ে থাকেন। বন্যা, খরা, ভূমিকম্প, মহামারী, দুর্যোগ, সেই সময় চিরা, মুড়ি, গুড়, ত্রিপল এই সমস্ত দেওয়া হয় এমার্জেন্সি, একে বলা হয় ত্রাণ। আর সেটাই খবরের কাগজে বেরোয়, অমুক সাংসদ, অমুক মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে এত কোটি টাকার ত্রাণ দিয়েছে। তো সেটা 5 দিন, 10 দিন, 15 দিনের পরে আর প্রয়োজন হয় না, স্বাভাবিক হয়ে যায়। কিন্তু পরিত্রাণ মানে কি? যে ত্রাণ একবার পেলে তাকে আর কোনো দুর্যোগের মধ্যে পড়তে হয় না, আর কারো কাছে ত্রাণ নেবার জন্য তাকে অপেক্ষা করতে হয় না, তার নাম হচ্ছে পরিত্রাণ। অর্থাৎ পরমেশ্বর ভগবান জীবকে যে অনুকম্পা, যে কৃপা করেন তার দর্শনের মাধ্যমে, তার সেবা করার সুযোগ প্রদানের মাধ্যমে, তার ফলে জীবের ভবরোগ নাশ হয়। অর্থাৎ জীবের ভবরোগটা কি? এই বারবার জন্ম হওয়া, বারবার মৃত্যু হওয়া, বারবার রোগ হওয়া, বারবার ব্যাধি হওয়া, আর বারবার বার্ধক্যের মধ্যে পড়ে যাওয়া। বয়স হলেই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এগুলো হতেই থাকে। কিডনি ফেলিওর, আরও কত কি। তাহলে এগুলো কি আপনারা চান? তাহলে বার্ধক্যের যন্ত্রণা কেউ চায় না। আচ্ছা, রোগের যন্ত্রণা কেউ চান? কেউ চান না। আচ্ছা, কেউ মরতে চান? কেউ মরতে চায় না? না, মনোরমা রেডি। মনোরমা বলছেন আমরা আছি, আপনাকে মরতে দেবো কেন? শুধু 10 লাখ টাকা দিয়ে দেন, আমরা দেখে নেব, বাস। তা আমরা চাই না। তো কারো যদি হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে হসপিটালাইজড হয়, তাদের 2 লাখ, 4 লাখ, 5 লাখ যা লাগে তা দিতে রাজি থাকে। তার জন্য তার জমি বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে যায়। যদি বেঙ্গলে না হয়, বলে আমি ব্যাঙ্গালোর যাব। ব্যাঙ্গালোরে গিয়ে আরও 2-5 লাখ টাকা খরচা হয়। তারপরে কি বলে, আরও বড় জোর 2 মাস বাঁচবেন। তারপরে মৃত্যু ডেটটা উনি নিজেই বলে দেয়। আমরা চাই না মৃত্যু, তথাপি এই মৃত্যু অবশ্যম্ভাবী আসে। একইভাবে মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, ব্যাধির যন্ত্রণা, তেমনি জন্ম যন্ত্রণা আছে। জন্মের সময় আমরা অবোধ শিশু থাকি বলে আমাদের জ্ঞানের প্রকাশ হয় না সেই সময়, সেই জন্য আমরা জন্ম যন্ত্রণা এখন অনুভব করতে পারি না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি একটা গানে লিখেছেন যে জন্মের সময় কত যন্ত্রণা আর মাতৃগর্ভে কত যন্ত্রণা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দীনদাসে। তখন ভাবিন
জনম পাইয়া করিব ভজন তব। জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে, কাটানো অনেক কাল। একটার পর একটা বর্ণনা করছে যে আমরা যখন জননী জঠরে ছিলাম তখন বিষম বন্ধন পাশে, যে মাতৃগর্ভে 10 মাস থাকতে হয় সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সেখানে একটা ব্যাগের মধ্যে, সেখানে অত্যন্ত সেই মলমূত্ররূপী একটা থলির মধ্যে সেই জীবাত্মাকে খুব কষ্ট করে থাকতে হয়। এবং সেখানে মা যেরকম ধরনের খাদ্যবস্তু খায় সেরকম ধরনের তার শরীরটা গঠন হয় ধীরে ধীরে। তো মা যদি অতিরিক্ত টক, ঝাল, নুন এইসব খায় ওই সময়, তাহলে বাচ্চার শরীরে ত্বক একদম জ্বলে যায়, খুব কষ্ট পায়, কিন্তু বলতে পারে না। তারপরে থেকে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে হয় যোনির মাধ্যমে। কত কষ্ট করে সেই শরীরটা অল্প জায়গার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তারপরে এত কান্না করতে থাকে। তো তখন কান্না করতে 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 ধীরে 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 সে মায়ের কোলে বড় হতে থাকে। তো মায়ের কোলে পড়ে গেল, স্বজনগুলো সব ধীরে ধীরে কাছে আসলো। তো তাদের কোলেই মোটামুটি 10-12 বছর চলে গেল। কোনো জ্ঞান ট্যান কিচ্ছু হয়নি। সে রেল লাইনের ধারেই যাবে, প্ল্যাটফর্মের ধারেও যাবে। আগুনে হাত দিতে না করবে, আগুনেই হাত দিতে যাবে। ওই ফ্যানটা ঘুরবে, ওইটাকেই ধরতে যাবে। তো কোনো জ্ঞান নেই শিশু। তো তারপর জ্ঞান লাভ হবে বলে স্কুল কলেজে পাঠালো। তো স্কুল কলেজে পাঠিয়ে যখন ফিরে আসলো তখন দেখছে বাচ্চা মানুষ পাঠিয়েছিলাম, বলে একটা পশু হয়ে ফিরে এসেছে। সমস্ত রকমের উৎপাত কর্মগুলো করছে, সব পাপকর্মগুলো শিখে এসছে। তো এরকমভাবে ধীরে 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 সারা জীবনটায় ধীরে ধীরে আবার তার ইনকাম শুরু হলো। তখন কি করলো, বাপ মা তার ঘাড়ে আর একটা জোয়াল পরিয়ে দিল। তখন সেই গাদা হয়ে সংসারের বোঝা বহিল অনেক কাল। তারপরে বার্ধক্যে এখন বাকতি বিনোদ, কাঁদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে বৃথা দিন গেল, এখনো কি হবে গতি। তো বার্ধক্যে এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এই সময় মানব জীবন পেয়ে আপনি যদি যশোদা সুত শ্রীকৃষ্ণের ভজনা না করেন, চরমে পড়িবে লাজে। চরমে মানে কখন, কে বলতে পারে? চরমে মানে হচ্ছে মৃত্যুশয্যা। মৃত্যুশয্যায় আপনি এ পাশও ফিরতে পারবেন না, ও পাশও ফিরতে পারবেন না। শরীর তো প্রায় 50%-এর বেশি প্যারালাইসিস হয়ে যায়। তো তখন সে খুব চিন্তা করে, আরে আমার ছোট ছেলে কোথায়, আমার বড় ছেলে কোথায়, আমার মেজো ছেলে কোথায়, আমার বৌমাগুলো কোথায়, নাতিগুলো কোথায়। তো এক বেচারির 4টি সন্তান ছিল। এই 4 সন্তানের মধ্যে ছোট ছেলেটি দোকানের দায়িত্ব নিয়েছে, আর নিজে বেচারি দোকানটাকে সারা জীবন ধরে খুব সাজিয়েছে। তো মুদির দোকান, অনেক রকমের মাল, কোনটার কত রেট, তো এই সমস্ত বাচ্চার কত জানবে। তো বাবার সঙ্গে থাকতে থাকতে এই শেষের 2টো ছেলে দোকানদারিই করছে। তো বাবা তখন থাকছে। তার বড় 2টো ছেলে তারা চাকরি বাকরি, ব্যবসা ট্যাবসা করে একটু দূরে থাকে, কলকাতায় থাকে। তোর বাবাকে বলছে, বাবা আমরা তো এখন দেখাশোনা করতে পারছি দোকানটা, তো তুমি না হয় এখন একটু এই দোকান টোকান থেকে একটু বেরিয়ে তীর্থ করে এসো।
তো তোমার তো দোকান দোকান করে সারা জীবন কিছু হলো না। তখন বলছে, যাব, তোরা দোকান দেখতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমরা দোকান দেখব। তো এই বলে এক গৌড়ীয় মঠের সন্ন্যাসীকে বললেন, বাবা, আমার বাবাকে একবার অন্তত গয়া কাশী বৃন্দাবন দেখান, নাহলে এ কোথাও যেতে চায় না। তো বললেন, ঠিক আছে, পাঠিয়ে দাও। তো যাত্রীদের সঙ্গে নিয়ে গিয়েছে। তো যাত্রীদের সঙ্গে নিয়ে গেছে, মন্দিরে কোনো মন বসে না। তো কাশী লাস্টে গিয়েছে, আগে বেনারস গিয়েছে, হ্যাঁ, আগে গিয়েছে আপনার গয়াতে গিয়েছে, শ্রাদ্ধ টাদ্ধ সব হয়েছে। তারপরে বৃন্দাবন গিয়েছে, বৃন্দাবনের সব মন্দির টন্দির দর্শন করেছে। লাস্টে গিয়েছে কোথায়? কাশীতে। তো কাশীতে আর এদিকে মহারাজ চিন্তা করছেন, এই লোকটার মতি কি ফিরল? ছেলেরা তো আমাকে জিজ্ঞাসা করলো। তো মহারাজ দেখছে না, এর কোনো মতি নাই, মন্দিরের ভিতরে গিয়েই সঙ্গে সঙ্গে চলে আসে, প্রণাম টনাম করার কোনো বেলায় নাই ওর। তো অবশেষে কাশীতে উঠেছে। কাশীতে উঠে যখন মণিকর্ণিকা ঘাটে গিয়েছে, হ্যাঁ, তখন তার মধ্যে একটু কান্না কান্না ভাব। তখন মহারাজ মনে করছে, এবার হয়তো আমার একটুকু কার্যকরী হচ্ছে, লোকটার একটু হৃদয়ের পরিবর্তন মনে হয় হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করছেন, আপনি কান্না করছেন কেন? বলছে, বাবা, আমি এতটা দিন বেকার সময় নষ্ট করলাম, যদি প্রথমে এখানে আসতে পারতাম। মহারাজ আরও দৃঢ় প্রত্যয় পেয়ে গেছে, অন্তত ছেলেদেরকে বলতে পারবো যে তোমার বাবার মতি উৎপন্ন হয়েছে। তো বলছে, আপনার কি এমন হলো আপনি এত দৃঢ়তার সঙ্গে এখানে কান্না করছেন আর এরকম বলছেন? বলছে, দেখো বাবা, আমি সারা জীবন ধরে যা দোকান করলাম, হ্যাঁ, দোকান করে আমি কি করেছি? তেমন কিছু হয়নি, কিন্তু এখানে যা দেখছি প্রতিদিন যে হারে মরা আসছে, হারে যে কাঠের হাঙা লাগানো আছে, যদি আমি প্রথম থেকে কাঠের ব্যবসা করতাম এখানে, তাহলে আমার অনেক টাকা লাভ হতো। মহারাজ চিন্তা করছে, আরে এই যার 60 বছর হল না, তার 70 বছরে হবে না মনে হয়, একটু হৃদয়ের পরিবর্তন হয়নি। সেজন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি। হ্যাঁ, যখন থেকে বাবা মামা কাকা কাকা বলতে শিখে বাচ্চা, তখন থেকে হরে কৃষ্ণ বলানো উচিত। না হলে কি হয়, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। হ্যাঁ, যদি কাঁচা অবস্থায় বাঁশকে মাখাবেন তো বাঁশটাকে ওই রকমভাবেই তৈরি হবে, আর যখন বাঁশটা পাকা হয়ে যাবে তখন এটা ঠস করে ভেঙে যাবে। তেমনি যদি আপনার বাচ্চাকে আপনি ছোটোবেলায় পিটাতে না পারেন, হ্যাঁ, মোবাইল দিয়ে দেন প্রথমেই, তাহলে জানবেন ওই আপনার শত্রু তৈরি হচ্ছে, আপনাকেও নরকে নিয়ে যাবে। যদি পুত্র ভক্ত না হয় তাহলে সে কিন্তু আপনার দুঃখের কারণ। এই জন্য আমাদেরকে একটি সৎসঙ্গ লাভ করতে হবে। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। কে সাধু? যিনি ভগবানের কথা আলোচনা করেন তিনি সাধু। ভগবান মানে কে? কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সেই কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ। তো যারা কৃষ্ণ কথা, গীতা ভাগবতের কথা, জগন্নাথের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আলোচনা করেন, যারা সেই বিদ্যা অনুশীলন করেন, ভক্তি অনুশীলন করেন, তারা হচ্ছে সাধু। শ্রীমদ্ ভাগবতে তার সমস্ত কিছু বলা আছে। তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধুনাং সাধুভূষণ। তো যারা এই জগতের মানুষদের থেকে অনেক কটূক্তি কথা শুনে, কটূক্তি শুনেও তাদেরকেই ভক্তি প্রদান করে তাদের মঙ্গল করতে চান, তাদের জন্যই সারাটা জীবন তারা উৎসর্গ করেছেন, তথাপি তারা কটূক্তি করলেও তাদেরকে ভক্তি প্রদান করে তাদের মঙ্গল করেন, এ হচ্ছে সাধু। তো সাধুরা কি করেন? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকর্ণ রসায়ন কথা
তজ্জসনাৎ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। তাহলে পরমেশ্বর ভগবানের ভক্তরা তারা যখন মিলিত হন তখন কি করেন না, তারা ভগবানের কথা আলোচনা করেন। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, আমার বীর্যবতী সংবাদ শ্রীমদ্ ভাগবত, সেটি তারা আলোচনা করেন। তো এইভাবে ভগবানের ভক্তদের সঙ্গে যদি আপনি উঠা বসা করবেন, হরিকথা শুনবেন, ধীরে ধীরে আপনার হৃদয়ে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, আপনি নরকের খাতা থেকে মুক্ত হয়ে যাবেন, আপনাকে আর নরক দর্শন করতে হবে না। আর তার ফলে ধীরে ধীরে আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয়ে যাবে, আপনি জীবনে পরম আনন্দ লাভ করবেন। তো জগন্নাথ আজকে শেষ দিনের সুযোগ দিয়েছেন আপনাদেরকে, যাতে করে আপনারা আপনাদের জীবনকে প্রস্তুত করতে পারেন তাঁর কাছে ফিরে যাওয়ার জন্য। আগামীকালকে জগন্নাথ তার শ্রীমন্দিরে ফিরে যাবেন। যেদিনকে 1 তারিখ ছিল সেটি ছিল রথযাত্রার 4র্থ দিন। দ্বিতীয়াতে রথ হয়েছে, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। তো লক্ষ্মীদেবী এসছেন। লক্ষ্মীদেবীর কাছ থেকে জগন্নাথ পারমিশন নিয়ে বৃন্দাবনে এসছেন, অর্থাৎ গুন্ডিচাতে এসেছেন। তো লক্ষ্মীদেবী বলছেন কোথায় যাবে, কৈফিয়ত দাও। বলে এই আমি একটু বৃন্দাবন থেকে ফিরে আসবো। কতদিন লাগবে? এই 2-3 দিন লাগবে। কিন্তু জগন্নাথ দেব যে বৃন্দাবনে ঢুকে পড়েছে, সেখানে বাবা মাকে পেয়েছে, সখা সখীদেরকে পেয়েছে, সব ভুলে গেছে। লক্ষ্মীদেবী দেখছি কী ব্যাপার, কর্তামশাই গেল তো গেল, তো ফিরছে না। তা একখান লাঠি হাতে করে, একটা ছড়ি হাতে করে লক্ষ্মীদেবী তার যারা অনুগামিনী সেবিকা তাদেরকে সঙ্গে করে নিয়ে এসে গুন্ডিচা মন্দিরে হামলা করেছে। কি ব্যাপার, 2-3 দিন বলে আজকে 5 দিন হয়ে যাচ্ছে। তো এদিকে পাণ্ডারা কি করেছে, জগন্নাথের যারা পাণ্ডা ছিল গেটে আটকে দিয়েছে, তাকে ঢুকতে দেয়নি। তো জগন্নাথের পাণ্ডাদেরকে লক্ষ্মীদেবী খুব পিটাই দিয়েছে। তো যে মা লক্ষ্মী মারছে তার কি করা যাবে, ওরা লাঠি বাটি খেয়েছে, কিছু বলেনি। তখন লক্ষ্মীদেবী রেগে মেগে বলছে ঠিক আছে দেখছি, এবার বাড়ি তো ফিরবে, কি করে বাড়ি ঢুকো আমি সেটাও দেখছি। যে রথে করে গুন্ডিচা মন্দির পর্যন্ত এসছেন, লক্ষ্মীদেবী কী করলেন, রথের কোনাগুলোকে দুমধাম করে লাঠি মেরে ভেঙে দিলেন রেগে মেগে। এই রথটাতে ওকে নিয়ে এসছে। তারপরে বাড়িতে ফিরে এসে সব তাঁর সেবিকাদের সঙ্গে মিটিং করে বলছে এই যখন আসবে না, কি করে দরজায় ঢুকে আমি দেখছি, আপনাদের মতনই। তো অরিজিনালি বৈকুণ্ঠে এইসব হয় গৃহস্থ জীবনে, সুতরাং এই যে মনুষ্য জীবনে তো থাকবেই। তো আগামীকালকে যখন জগন্নাথ ফিরে যাবেন, তখন লক্ষ্মীদেবীর শ্রীমন্দিরের দরজা বন্ধ করে রাখবেন। আর জগন্নাথ সেই দরজার কাছে গিয়ে অপেক্ষা করবে যে লক্ষ্মী দরজা খুলো, আমি এসে গেছি। আর লক্ষ্মীদেবী সে মান করে বসে থাকবে, কিছুতেই এই দরজা খুলবে না। তখন শেষ পর্যন্ত কী করবে, লক্ষ্মীর মানটা তো ভাঙাতে হবে। জগন্নাথও খুব পটু, উনি জানেন কি করে লক্ষ্মীর মান ভাঙাতে হয়। তাই জগন্নাথ তিনি বলছেন এই পান্ডা যারা রান্না টান্না করাতে বলছে এই একটা লাড্ডু তৈরি করতো, খুব একটা ভালো লাড্ডু। সেই লাড্ডুর নাম হচ্ছে মনোহরা লাড্ডু, যা লক্ষ্মীদেবীর মনকে হরণ করে। তো সেজন্য আগামীকাল জগন্নাথপুরীতে যখন জগন্নাথ শ্রীমন্দিরে যাবেন, সেখানে গিয়ে জগন্নাথের শুধু লাড্ডু ধামা ধামা শুধু লাড্ডু থাকবে, লাড্ডু 1 ঝুড়ি 2 ঝুড়ি 3 ঝুড়ি 5 ঝুড়ি 20 ঝুড়ি লাড্ডু থাকবে, শুধু লাড্ডু, লক্ষ্মীর মান ভাঙানোর জন্য। এরকমভাবে শেষ পর্যন্ত লক্ষ্মীদেবী জগন্নাথের দিকে যখন তাকাবেন, তখন জগন্নাথ বলবেন প্লিজ ডোন্ট মাইন্ড, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, দেখো আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এসেছি। এই দিয়ে শেষ পর্যন্ত লক্ষ্মীর মান ভাঙিয়ে জগন্নাথ তখন আনন্দ সহকারে ভাই বোন সহ
শ্রীমন্দিরে প্রবেশ করবেন। এটি হচ্ছে উল্টো রথ, হরি বল। তো যারা জগন্নাথকে উল্টো রথে আবার শ্রীমন্দিরে পৌঁছে দিবেন তারা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করবেন। আর যারা লক্ষ্মী দেবীর মন্দির থেকে জগন্নাথকে গুন্ডিচাতে নিয়ে এসছেন তারা সাক্ষাৎ রাধা রানীর কৃপা লাভ করবেন, হরি বল। তো যাই হোক, জগন্নাথের এই গুন্ডিচা অবস্থানকালে আপনারা অনেক লীলা শ্রবণ করেছেন, যারা প্রত্যেক দিন উপস্থিত হয়েছেন। আসলে স্থানীয় অধিবাসীদের উচিত প্রত্যেক দিন জগন্নাথের কথা শোনা, প্রত্যেক দিন জগন্নাথকে দর্শন করতে আসা। জগন্নাথ এসেছেন শ্রীমন্দির ছেড়ে, লক্ষ্মী দেবীকে ছেড়ে, তিনি রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন, আর আপনি আপনার বাড়িটা ছাড়তে পারছেন না। যেদিন জগন্নাথ এসে যমরাজকে ওগুলোকে ডান্ডা মার পিটিয়ে ওকে বের কর বাড়ির থেকে। ভগবান কি বলছেন? মৃত্যু সর্ব হরশ্চাহম। মৃত্যুর সময় আমি তোমার সব কিছু হরণ করব। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কালার টেলিভিশন, রেফ্রিজারেটর কিছু রাখবো না। মোবাইল 5G 4G তোমার হাতে কিচ্ছু থাকবে না। তুমি খালি হাতে এসছো, খালি হাতে যাবে। শুধু কর্মফলটা ওটা আমার লেখা আছে। তুমি কি করেছো সারা জীবনে, আমাকে দেখতে আসনি, তুমি কাকে দেখতে গিয়েছো সারা জীবন, আমার সব লেখা আছে। সেদিন তুমি বুঝতে পারবে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। সেদিন মৃত্যুসজ্জায় আপনি বলতে সুযোগ পাবেন না, ওরে কে আছিস, আমাকে একটু সাহায্য কর। কথা বলার বাকরুদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের শরীর ঠিক থাকতে থাকতেই কী করা উচিত? সম্রাট কুলশেখর একজন বড় রাজা, তিনি বলছেন, কৃষ্ণ আমি বার্ধক্যের জন্য অপেক্ষা করতে চাই না। এই যুবক অবস্থায় আমার মনরূপী রাজহংস তোমার সরোবররূপী চরণকমলে অবগাহন করুক। মানে আমি তোমার চরণকমল চিন্তা করতে করতে এখনই আমি তোমার চরণকমলে নিত্যধামে ফিরে যাই। সেই জন্য যারা বুদ্ধিমান মানুষ তারা কি করবে? কৃষ্ণ যে ভজে সে হয় চতুর, আর যে কৃষ্ণ না ভজে সে কি ভজে? সে জগতের মায়াকে ভোগ করে। যে মায়া ভজে সে হয় ফতুর। তা আপনার কি হতে চান? নিজেই নিজের জীবন পথ ঠিক করে নিন। বলুন, সকলে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी रथयात्रा महोत्सव के समेत भक्तवृंद के, हबीपुर निवासी भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।